হ্যালো সবাইকে, তানিস কিচেন অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো দার্জিলিংয়ের পরবর্তী ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। আর আমাদের ট্রেন ছিল বন্দে ভারত এক্সপ্রেস, যেটা ছিল হাওড়া থেকে ভোর 5:55-তে। তো যার জন্য সকালবেলা বাড়ি থেকে অনেকটা তাড়াতাড়ি বেরোতেই হতো। 3:45 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। সত্যি বলতে এইরকম একটা এক্সাইটমেন্টে সারা রাত ঘুম তো হয়নি বললেই চলে, তাও আর কি যতটুকু ঘুমিয়ে নিয়ে গিয়েছিল। যেহেতু ট্রেনেই খাবার দাবারের ব্যবস্থা ছিল, তাই বাড়ি থেকে আর কোনো খাবারের ব্যবস্থা করে নিতে হয়নি, নাহলে অত ভোরবেলায় কিন্তু ব্যাপারটা খুব কষ্টকর হয়ে যেত। আমরা 4:30 একটু পরপর করে হাওড়া পৌঁছে গিয়েছিলাম, আর গিয়ে দেখলাম ট্রেন অলরেডি প্ল্যাটফর্ম। তো আমাদের আর বাইরে ওয়েট করতে হলো না। ট্রেনের ভিডিও তো আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম শর্টসে, তো তোমরা যারা দেখে থাকোনি তারা সেটা গিয়ে দেখে নিতে পারো। এনজেপিতে আমরা পৌঁছে গিয়েছিলাম দুপুর 1:30 একটু আগেই। তো হোমস্টেতেই আমাদের গাড়ির কথা বলা ছিল, ওনারাই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, আর গাড়ি একদম সময় মতোই ওখানে পৌঁছে গিয়েছিল। আমরা যার গাড়িতে গিয়েছিলাম অমিত দা, তার গাড়িতেই পরবর্তী দিনগুলো আমরা বেড়াতে বেরিয়েছি, ফেরার দিনে ফিরেছি। উনি খুব শান্তশিষ্ট ভালো একজন মানুষ, কোনো বিরক্তিই নেই। রাস্তাতে যত গাছ দেখতে পেয়েছি, যেগুলো দেখে মনে হয়েছে এগুলোর নাম জানা দরকার, সব জিজ্ঞাসা করেছি, আর উনি যেগুলো জানেন সব নাম বলে দিয়েছেন। রাস্তায় আর কোথায় কী কী নতুন জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাই, সবগুলোই আমাদের বলতে বলতে নিয়ে গেছেন উনি। স্ক্রিনে আমি ওনার নাম্বার শেয়ার করে দিলাম। হোমস্টেটার ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তো যারা হোমস্টেতে থাকবেন না তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, তারাও চাইলে এই নাম্বারটাতে ওনাকে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। সেখানে আপনি পিক আপের জন্য ফোন করে নিতে পারেন, বেড়ানোর জন্য ফোন করে নিতে পারেন, ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কথা দিচ্ছি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, আপনি প্রত্যেকটা জায়গায় আপনার মতন করেই সময় নিয়ে ঘুরতে পারবেন। গাড়ি ঘুরতেই প্রথম যখন পাহাড় দেখতে পেলাম, মনটা একদম আনন্দে মেতে উঠল। পাহাড়ের আঁকে বাঁকে আমাদের গাড়ি চলছে, আর আমরা একটু করে দেখছি আর ভাবছি কি অপূর্ব প্রকৃতি, কতটা সুন্দর, কতটা নিখুঁতভাবে ভগবান আমাদের এই পৃথিবীকে বানিয়েছে। আর তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই তো পাহাড়ের রানীকে পাঠিয়ে দিয়েছেন। হঠাৎ করে যেন প্রচণ্ড বেশি ঠান্ডা পড়ে গেল, একদম প্রচণ্ড হাওয়া বইতে লাগলো, আর ওই ঠান্ডার মধ্যে আমরা দাঁড়িয়ে পড়লাম গরম গরম দার্জিলিং টি খেতে। কেমন লাগছে বলো পাহাড়ে এসে? খুব ঠান্ডা, এখনো এত ঠান্ডা পড়েনি, হঠাৎ করে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। 4:45 নাগাদ পৌঁছে গিয়েছিলাম আমরা হোমস্টেতে, তারপর একটু ফ্রেশ হয়েই চলে গিয়েছিলাম ম্যালে। তারপর ভাবলাম আজ যখন এমনি ঘোরাফেরা করছি, একটু কেনাকাটা করে নিই। তো টুকটুক করে বাড়ির সবার জন্য কিছু কিছু করে জিনিসপত্র কিনে ফেললাম। বন্দে ভারতে ট্রাভেল করার এইটা একটা খুব বড় বেনিফিট। সেম ডেতে দার্জিলিং পৌঁছে গিয়ে যথেষ্ট হাতে সময় পাওয়া যায় ঘোরাঘুরি করার জন্য। অ্যাটলিস্ট ফার্স্ট ডের ইভিনিংটা তো কেনাকাটা করে নেওয়াই যেতে পারে। পুরো মার্কেটটা ঘুরে যা বুঝলাম, এখানের মার্কেটে কিন্তু দাম যথেষ্ট বেশি। তারপরেই তো দার্জিলিংয়ের সেই ফেমাস স্ট্রিট ফুড, দাঁড়িয়ে পড়লাম মোমো খেতে। কিরকম লাগলো? কেমন? দারুণ। হ্যাঁ, এটা সত্যিই দারুণ ছিল। তারপর হোমস্টেতে ফিরে ডিনার সেরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম ঘুম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।